সামনেই এসএসসি জিডি এক্সাম, খুব বেশি কিন্তু দেরি নেই। প্র্যাকটিস কিন্তু জারি রাখতে হবে। 40 নম্বর কিন্তু রিজনিং থেকে আসে, 20টা কোশ্চেন, 40 নম্বর, প্রতি কোশ্চেনের মান 2। আজকে এসএসসি জিডি প্র্যাকটিস করব, কিন্তু এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার করব না, করব হচ্ছে সিএইচএসএল এর প্রিভিয়াস ইয়ার। দেখা যাক কিরকম ধরনের কোশ্চেন এসছে। তবে সিরিজ শুরু করবার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি। শুরু হতে চলেছে 6 এপ্রিল 2026 সাল থেকে এসএসসি জিডি 2027, অর্থাৎ 2027 সালে তোমরা যারা এসএসসি জিডি পরীক্ষা দেবে তাদের জন্য এই ব্যাচটা। এই ব্যাচে জয়েন হতে গেলে যে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে কিন্তু তোমরা কল করে দাও। এছাড়াও আমাদের অনেকগুলো ব্যাচ আছে, তোমরা ব্যাচ দেখতে পারো। 02 প্রো ম্যাথ 6.0, 02 প্রো ইংলিশ 6.0, 02 প্রো জিকে জিএস 6.0, 02 প্রো রিজনিং 6.0। এই রিজনিং এর দায়িত্ব পড়েছে আমার, অর্থাৎ এসএসসি জিডি ব্যাচেও কিন্তু আমি রিজনিং পড়াবো এবং নর্মাল ব্যাচগুলোতেও আমি রিজনিং পড়াবো। রিজনিং পরীক্ষার হলে বসে কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবে, কিভাবে তোমরা খুব তাড়াতাড়ি সলভ করবে, সেটাই আমি তোমাদের ভিডিওর সাহায্যে শেখাবো ব্যাচগুলোতে। তোমরা ব্যাচে যে যুক্ত হতে চাইছো তাহলে কোথায় পড়বে? ইওর স্টাডি অ্যাপটা ফার্স্টে ডাউনলোড করো। অ্যাপটা ডাউনলোড করবে কোথা থেকে? গুগল প্লে স্টোর থেকে। তারপরে ডাউনলোড করবার পরে তুমি দেখবে যে এই ব্যাচগুলো আছে, তোমার যেটা প্রয়োজনীয় সেই ব্যাচগুলো করতে পারো। আর এসএসসি জিডির ব্যাপারে যেটা বলছি, এখন কিন্তু অফার চলছে। এই অফারটা কিন্তু 6 এপ্রিল পর্যন্তই থাকবে, এরপরে কিন্তু আর অফার থাকবে না। তাহলে চট করে দেখে নাও যে ব্যাচের সুবিধা কী কী। ব্যাচে হচ্ছে তোমাদের ছোটবেলাকার ঘাটতি পূরণ, অর্থাৎ তোমাদের ছোটবেলায় যে সমস্ত ঘাটতি ছিল সেগুলোকে পূরণ করে, অর্থাৎ বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের নিয়ে যাওয়া হবে। আচ্ছা, আপডেটেড কন্টেন্ট, মানে বেশি দিনের পুরনো জিনিস পড়াবো না। 4-5 সালের যে প্রিভিয়াস ইয়ার আছে সেই প্রিভিয়াসগুলোকে কন্টেন্ট নিয়ে আমাদের কন্টেন্ট তৈরি করা হবে, তারপরে তোমাদের পড়ানো হবে। সমস্ত এক্সাম কভার করা হবে কনসেপ্ট প্লাস ট্রিক্স। যেখানে কনসেপ্ট দরকার সেখানে আমি কনসেপ্ট দেবো, যেখানে ট্রিক্স দরকার সেখানে আমি ট্রিক্স দেবো। আছে তোমাদের হচ্ছে লাইভ ক্লাস এবং আনলিমিটেড ভিউজ, যতক্ষণ তোমরা দেখতে পারবে, অর্থাৎ একটা ভিডিও তুমি 1000 বারের বেশিও দেখতে পারবে যতক্ষণ ইচ্ছা, আনলিমিটেড ভিউজ। আছে প্রাইভেট ডাউট সলভার, তোমাদের জন্য একটা ডাউট সলভের টিচার বসে আছেন এখানে আমাদের ডাউট ফোরামে, তাকে তুমি কোশ্চেন করবে, তোমার কোশ্চেনের সলভ অ্যান্সার পেয়ে যাবে। তাই শুরু করতে চলেছি, আর বেশি বকবো না। তাহলে চলো আজকের কন্টেন্ট দেখা যাক। আজকের প্র্যাকটিস সেটের ফার্স্ট কোশ্চেন দেখা যাক। দেখো প্রথমে কি বলে দিয়েছে, সেই সেটটা নির্বাচন করুন যাতে সংখ্যাগুলোর নিচের সেটগুলির সংখ্যার মতন একইভাবে সম্পর্কিত। অর্থাৎ এইখানে যে আমার প্যাটার্ন আছে, অর্থাৎ প্রথম যে আমার যে 3টে সংখ্যা দেওয়া আছে, যে প্যাটার্নে আছে সিমিলার প্যাটার্ন থাকবে। যে প্যাটার্ন আমরা পাবো সেখানে আমরা কোনটা পাবো, 4টে অপশনের মধ্যে কোনটা অ্যান্সার হবে। দেখো 5-এর সাথে 20, স্যার আমার 4 দিয়ে গুণ করলে 5-4-এ 20, 7-এর সাথে 28 আমরা 4 দিয়ে গুণ করলে পারছি। আবার এই 5-এর সাথে 10 আমরা 2 দিয়ে গুণ করলে পাচ্ছি। 7-এর সাথে 14 আমরা 2 দিয়ে গুণ করলে পাচ্ছি। তাহলে দেখো মাঝখানের থেকে লাস্টেরটা 4 গুণ। তাহলে দেখো প্রথমের সাথে লাস্টেরটা আমার 4 গুণ আমার নেই, এখানে আমার 4 গুণ হচ্ছে না, তাই অপশন 1 বাদ। 4-11 44, 4-11 44, 4-18 72, তিনটেই আমার অপশন লাস্টে 4 আছে। এবার আমাকে দেখতে হবে যে মাঝখানের সাথে প্রথমেরটা 2 গুণ আছে কিনা। প্রথমেরটা 3-11 দুগুণে 22 হচ্ছে না, নেই। দেখো 11 দুগুণে 22, 4-11 44, অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। আর আমি আর চেক করব না, যখনই একটা অপশন পেয়ে যাব আমি ওই অপশনটাকেই ফাইনাল লক করব। তার কারণ আমাকে বলেছে কোন সম্পর্কটা মিলবে, কোন সংখ্যাগুলোর মতন একইভাবে সম্পর্কিত। তার মানে এই কোশ্চেনটা আমাদের এসছে কোথা থেকে? অ্যানালজি চ্যাপ্টার থেকে। অ্যানালজি মানেই হচ্ছে সাদৃশ্য। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে ওপরে 1টা 2টো 3টে 4টে যে ছবি আছে, পরবর্তী ছবিটা কি হবে? এটাকে বলা হয় নন ভার্বাল সিরিজ। অর্থাৎ ছবিগুলোর মধ্যে কিছু না কিছু সম্পর্ক পাবো, সেই প্যাটার্ন অনুযায়ী লাস্টের ছবিটাকে আমাকে মেলাতে হবে। তাহলে দেখো প্রথমে আমার ত্রিভুজ ছিল, দ্বিতীয় ছবিটা ত্রিভুজটা 1 ঘর ডাউন গেল, তৃতীয় ছবিটা ত্রিভুজটা আবার উপরে চলে এলো, চতুর্থ ছবিতে ত্রিভুজটা আরেকবার ডাউন হলো। তার মানে ত্রিভুজের যে মুভমেন্টটা দেখো, মুভমেন্ট অফ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের মুভমেন্টটা দেখো, 1 ঘর তলায় নামছে 1 ঘর উপরে উঠছে, 1 ঘর তলায় নামছে 1 ঘর উপরে উঠছে, 1 ঘর তলায় নামছে 1 ঘর উপরে উঠছে। তার মানে 100% শিওর ত্রিভুজটা লাস্ট ছবিতে একেবারে মাথায় থাকবে। তাহলে দেখি, হ্যাঁ স্যার মাথায় ত্রিভুজ আছে, প্রথমেই অপশন বি বাদ, কেন কি মাথায় ত্রিভুজ নেই। অপশন সি হতে পারে, অপশন ডি হতে পারে, কেন কি প্রত্যেক কটার মাথায় ত্রিভুজ আসবে। এর পরের থেকে কি দেখি, এলটা দেখি। এলটা পরবর্তী ছবিতে দেখো 1 ঘর ডাউন হলো, তার পরবর্তী ছবিতে 1 ঘর ডাউন হলো, তার পরবর্তী ছবিতে 1 ঘর ডাউন হলো।
তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমার কিন্তু কিছু না কিছু ছবি থেকে গায়েব হয়ে যাচ্ছে। তার মানে এলটা লাস্ট ছবি থেকে পরবর্তী তলায় গিয়ে একেবারে ডাউন হয়ে যাবে, মানে বেরিয়ে যাবে, ছবি থেকে বেরিয়ে যাবে। তাহলে দেখা যাক, এলটা ছবি থেকে বেরিয়ে নেই, তার মানে অপশান এ বাদ, অপশান বি অলরেডি বাদ হয়ে গেছে, অপশান ডি সিতে দেখো কোনো এল নেই, এটা হতে পারে, অপশান ডিতে দেখো এল আছে, অপশান ডি বাদ। স্যার কি করে বুঝলেন যে কোনো একটা ছবি বাদ হয়ে যাচ্ছে? ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে দেখো এফ ছিল, এফটা লাস্ট গিয়ে পরবর্তী ছবিতে এফ বাদ। ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার নয়? তার মানে 100% এলটাও ওরকমভাবে গিয়ে বাদ হয়েছে। তার মানে রাইট অ্যান্সার হলো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দিয়েছে আবারও নন ভার্বাল থেকে। তোমাদের সামনেই এসএসসি জিডি পরীক্ষা, ডেট অলরেডি ঘোষণা হয়ে গেছে। তার মানে আজকে তোমাদের যেটা করাচ্ছি, একটু আগেই বলেছি যে আজকে কিন্তু সিএইচএসএল এর অর্থাৎ এসএসসি সিএইচএসএল এর কিন্তু প্র্যাকটিস করাচ্ছি অর্থাৎ প্রিভিয়াস ইয়ার আসা কোশ্চেন করাচ্ছি, যাতে তোমাদের এসএসসি জিডিতে যদি টাফ কোশ্চেন আসে তাহলে তোমরা একটু সুবিধা পেতে পারো। তাহলে চলো, এম কে দেখো, এম এন হচ্ছে আমার দর্পণ, কাছেরটা কাছে, অর্থাৎ সবার ফার্স্টে আমার 2 ক্রিয়েট হবে। আচ্ছা 2 কোথায় ক্রিয়েট আছে? দিস ইজ কল্ড 2 ক্রিয়েট আছে। এইখানে 2 নেই, এইখানে সি নেই, এইখানে ডি নেই, অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। জাস্ট ফার্স্টেরটা দেখেই আমরা অ্যান্সার করে ফেললাম। নেক্সট কোশ্চেন কি দিয়েছে? সিএইচএসএলেও একই লেভেল থাকে। তোমরা বারবার বলো যে এসএসসি জিডি অনেক ইজি লেভেল, একটু কঠিন প্রশ্ন আনুন। তা দেখো সিএইচএসএল লেভেলটা এমন কিছু ওপরের নয়। কয়েকটা কোশ্চেন ধরো কোনো না কোনো শিফটে কয়েকটা কোশ্চেন একটু হাটকে থাকতেই পারে, কিন্তু ওভারঅল শিফট একই রকম থাকে। দেখো এখানে কিরকম বলি, এটাকে আমরা বলি কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। আমার এখানে যতগুলো গ্যাপ আছে 1 2 3 4 5 6 7, 7খানা গ্যাপ আছে। তাহলে এখানেও দেখো 7খানা, প্রত্যেকটা অপশানে 7খানা আছে। আইদার তুমি প্রত্যেকটা বসে খুঁজতে চাও যে প্যাটার্ন কি হবে, অথবা তোমার গ্রুপিং করতে হবে। স্যার গ্রুপিং করতে গেলে মানে কি? মানে দলে দলে ভাগ করতে হবে, গ্রুপে ভাগ করতে হবে। কি করে করব? যতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে উইথ লেটার, প্রত্যেক কটাকে আমি যোগ করব। অর্থাৎ কতগুলো দেখা যাক, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। স্যার 20টা আছে। 20টা থেকে যদি আমি ভাঙাই, আইদার 4 পাবো অথবা আমি 5 পাবো, আইদার 4 পাবো অথবা 5 পাবো। তাহলে সবার প্রথমে আমি 5টাকে নিয়ে কাজ করব, যেহেতু 5 সংখ্যাটা 4-এর থেকে বড়। তাহলে 5টাকে নিয়ে যদি কাজ করি, তাহলে 1 2 3 4 5 এখানে একটা রাখবো, 1 2 3 4 5 এখানে থাকবে, 1 2 3 4 5 লাগলো, 1 2 3 4 5 হলো। এবার যেহেতু এটাকে বলা হয় কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ, মানে একই প্যাটার্নগুলো বারবার আসবে। তাহলে দেখো, সবার যে প্রথম যে গ্রুপটা ভাগ করেছি, সবার গ্রুপের লাস্টটা সি আছে, এই গ্রুপের লাস্টে সি আছে, লাস্ট গ্রুপের লাস্টে সি আছে। আমরা 100% শিওর প্রত্যেকটা গ্রুপের পাশেই সি আসবে। যে কোনো দুটোতে যদি চলে আসে তাহলে ভাববে বাকি সবগুলোতেই আসা উচিত, এবং দেখো সি আছে। প্রথমটাতে দেখো এ আছে, এ আছে, এ আছে, তার মানে মিলেছে। এর পরে বি আছে, এখানেও এর পরে বি আসে, তার মানে বি বসাও, বি বসাও। দেখো এ বি এ, এ বি এ, এ বি এ, এ বি এ, তাহলে এই দুটো কমপ্লিটলি পেয়ে গেছি। তাহলে এ বি এ বি সি, 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 তার মানে প্যাটার্নটা কি? এ বি এ বি সি। এইবার আমি কোনগুলো ধরবো? রাখো, সবার প্রথমে আমার বি আছে, তারপরে বি, তারপরে এ, তারপরে সি। তাহলে ডাবল বি এ সি কোথায় আছে? ডাবল বি এস সি, ডাবল বি এস সি, ডাবল বি এ বি হবে না, এই জিনিসটা হবে না। তার মানে অপশন 2 আর সি এর 1 আর 3 এর মধ্যে হবে। তাহলে ডাবল বি এসি হয়ে গেছে, তারপরে বি এ। দেখো বি এ কোথায় আছে? ডাবল বি এসির পরে বি এ নেই, এ বি আছে, অপশন এ বাদ, এইটা হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে, অপশন 3 নম্বর হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন আমাদের আছে, কি বলে দিয়েছে? এলবি এক্সএফ এস ওয়াই সিএম এর সাথে একটা নির্দিষ্ট উপায় সম্পর্কিত। এলবি এক্সএফ এস ওয়াই সিএম এর সাথে একটি নির্দিষ্ট ভাবে সম্পর্কিত। তাহলে এইটা কি? তাহলে জেড এম জেড ডি এম কে বার করতে হবে। তাহলে লিখবো আমরা কি লিখি? ডিরেক্ট আমরা লিখবো হচ্ছে তাদের প্লেস ভ্যালুগুলো। এল মানে 12, তারপরে বি মানে 2,
এক্স মানে 24, এফ মানে 6, এস মানে আমার 19, ওয়াই মানে 25, সি মানে আমার 3, এম মানে হচ্ছে আমার 13। তাহলে দেখি কি বলে দিয়েছে। এটা গেল প্রথমেরটা। দ্বিতীয়টা কি কোড করেছে, টিজিএফআই এর সাথে 20, 7, এফ মানে 6, 25, এখানে কত 1, জি মানে কত 7, এইচ মানে 8, এফ মানে আমার 6। ভালো করে দেখো, মাঝের দুটোর মধ্যে সম্পর্ক 2 এর সাথে ক্রসে +1 আছে, 7 এর সাথে ক্রসে +1 আছে, 24 এর সাথে +1 25, 6 এর সাথে +1 25। ক্লিয়ার? তাহলে জেডডিএম কে সাথে, অর্থাৎ এটা 4, এটা 13, 4 পরে এখানে আমি 5 দেব, 13 পরে আমি 14 দেব। স্যার 14 মানে কত, এখানে 14 মানে হচ্ছে এন, এন ই, তার মানে মাঝখানে এনই থাকতে হবে। দেখো এনই মাঝখানে নেই, এনই আমার মাঝখানে নেই, এনই আমার মাঝখানে নেই, এনই হচ্ছে আমার রাইট আনসার। অপশন 3 হচ্ছে রাইট আনসার, অপশন 3 হচ্ছে আমার রাইট আনসার। ক্লিয়ার? তাহলে বাদ বাকিগুলো এটা কি করে মিলেছে, দেখো 12-র সাথে আমি যদি +7 দিই তাহলে 19 হয়, 6-এর সাথে আমি যদি +7 দিই তাহলে 19 হয়, 20-র সাথে আমি যদি +7 দিই, স্যার 20-র সাথে +7 দিলে 1 কি করে আসছে, আমরা জানি তো স্যার 20 + 7 = 27 হয়। সেই 27কে আমি 1 লিখতে পারি। কিভাবে লিখতে পারি, তার জন্য ওই একই জিনিস বলছি, আমি প্রতি ভিডিওতে বলে আসছি যে আমার প্লেলিস্টে এসএসসি এলএসসি কোনো প্লেলিস্ট না, দেখবে প্লেলিস্ট যাবে ইওর স্টাডি অ্যাপে, ইওর স্টাডি ইউটিউব চ্যানেল প্লেলিস্টে যাবে, সেখানে গিয়ে তোমরা দেখবে যে কোডিং ডিকোডিং বলে একটা চ্যাপ্টার কিন্তু করিয়েছি, একটা ভিডিও কিন্তু আছে, আধা ঘন্টা থেকে 40 মিনিটসের চ্যাপ্টার। ওটা যদি তুমি করে নিতে পারো তাহলে সমস্ত এই যে কাউন্টিং প্রবলেম, কখন কার কি ভ্যালু, কাউন্টিং প্রবলেম সব কিন্তু ওই ভিডিওর মধ্যে করে দেওয়া আছে। এই যে তখন তোমরা এই জিনিসগুলো খুব মুখে মুখে করতে পারবে যে 20 + 7 27, 27 মানে 1 লেখা যায়, 25 + 7 আমার কত হয়, স্যার 32, 32কে কি করে 6 লিখছি, স্যার 32টা 1 থেকে 26-এর মধ্যে আছে, যেহেতু 26-এর বাইরে চলে গেছে তাই -26, 32 থেকে 26 বাদ দিলে 6, দেখো 6 6 মিলে গেল। কিভাবে স্পিডে করতে হয় ওটাই আমার ওই ভিডিওতে বলে দেওয়া আছে, তাহলে দেখো খুব সহজ হয়ে গেল। আর এই কোশ্চেনটা করবার জন্য এই ক্যালকুলেশনগুলো লাগবেই না, ইজিলি আমরা করে ফেলতে পারছিলাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখা যাক। আমাদের নেক্সট কোশ্চেন আছে ম্যাথমেটিক্যাল অপারেশন। যদি ইউ মানে ভাগ হয়, কি সাইন, ইউ কে এখন আর ইউ বলবো না ভাগ, ডি কে এখন আর ডি বলবো না মানে গুণ, বি কে আমরা যোগ বলবো, টি কে আমরা মাইনাস বলবো। আচ্ছা মাইনাস বললাম, তাহলে 13 আছে 13, টি, টি ফর মাইনাস 26, ইউ, ইউ ফর ভাগ 13, ডি আছে, ডি মানে আমরা কি গুণ 24, বি আছে, বি মানে আমরা কি +7, তাহলে কত 13 মাইনাস 26 ভাগ 13, দ্যাট ইজ কল 2 গুণ 24 +7, 13, 24 দুগুণে 48 +7, তাহলে 13 আর সাথে কত স্যার 20 হয়, -48, তাহলে অ্যান্সার হবে -28। কোথায় আছে অপশন, অপশন 4 ইজিক্যালস টু, দেখো -28 অপশনে আছে। ক্লিয়ার? জাস্ট বদমাস রুল অ্যাপ্লাই করবো। আশা করি এতদিনে তোমরা বদমাস রুলটা খুব ভালোভাবে কণ্ঠস্থ করতে পেরেছো বা মুখস্থ করতে পেরেছো। স্যার এর পরে কি বসবে, 129, 128, 124, 115, 99 জিজ্ঞাসা চিহ্ন, এর পরে কি বসবে, দেখো 129-এর সাথে -1 করলে 128 হয়, 108-এর সাথে -4 করলে 124 হয়, 124-এর থেকে -9 যদি করো তাহলে 115 হয়, 115 থেকে যদি -16 করো তাহলে 99 হয়। আশা করি নাম্বারগুলো দেখেই তোমাদের বোঝা উচিত
যে এর পরবর্তী নাম্বারটা কি হবে। দেখো 1 আছে, 4 আছে, 9 আছে, 16 আছে। স্যার 1 কে লেখা যায় 1 স্কোয়ার, 2 কে লেখা যায় 4 কে লেখা যায় 2 স্কোয়ার, 9 কে লেখা যায় 3 স্কোয়ার, 16 কে লেখা যায় 4 স্কোয়ার। তার মানে অবশ্যই পরবর্তীটা 5 স্কোয়ার আনসার হবে, অর্থাৎ -25। তাহলে 99 থেকে 25 যদি বাদ দাও তাহলে কত হবে, ইউনিট ডিজিট 4 থাকবে। অপশন 3 ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলে দিয়েছে ভার্চুয়াল শব্দের অক্ষরগুলিকে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজালে কতগুলি অক্ষরের স্থান অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ভার্চুয়াল কি আছে, আমরা কি লিখবো, আর ভার্চুয়াল কথাটা লিখবো না, ডিরেক্ট পজিশন ভ্যালু। ভার্চুয়াল মানে ভি, ভি মানে 22, 9, 18, 20, 21, 1, 12। তাহলে কি বলেছে, ইংরাজি বর্ণমালার ক্রমানুসারে সাজাতে, অর্থাৎ 1 থেকে সাজাতে হবে। তাহলে সবার ফার্স্টে আমি বাবা 1 কে দেব। 1 এর পরে কে আছে এখানে, 1 এর পরে 9 আছে, 9 থাকবে। 9 এর পরে কে আছে এখানে, 12 আছে, 12 কে দাও। 12 এর পরে 18 আছে, 18 এর পরে 20 আছে, 20 এর পরে 21 আছে, তারপরে 22 আছে। কতগুলি স্থান অপরিবর্তিত থাকবে, দেখো 9 এর স্থান অপরিবর্তিত থেকেছে। আর কোনো কি আছে, দেখো আর কোনোটাই নেই, আর সব চেঞ্জ হয়েছে। তাই অপশন 2 ইজ দ্য রাইট আনসার, অনলি 1, অর্থাৎ 1 ছাড়া এরকম কোনো স্থান নেই। মানে এই 9 ছাড়া, অর্থাৎ আইটা আই লেটারটা আই এর স্থানেই বসেছে, অর্থাৎ দ্বিতীয় পজিশনেই বসেছে। নেক্সট কোশ্চেন আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে আর একটা কোশ্চেন দিয়ে দিয়েছে। বলে দিয়েছে প্রদত্ত সমীকরণ সঠিক করবার জন্য কোন সংখ্যা দুটিকে আমাকে একে অপরের স্থানে পরিবর্তন করে বসানো উচিত। অর্থাৎ 52 আর 39 প্রথম অপশনে যদি দিই, তাহলে যেখানে 52 আছে সেখানে আমি 39 বসাবো, যেখানে আমার 39 আছে সেখানে আমি 52 বসাবো। ভাগ 13 গুণ 16 প্লাস 14 এর মধ্যে কোনো পার্থক্য নেই, 2 7 14, ঠিক আছে। আর এখানে আমার 74। তাহলে কি হচ্ছে, 74 মাইনাস 39 প্লাস 4 13 52, 4 ইন্টু 16 প্লাস 7। 74 মাইনাস 39, 9 এর পাশে 14, 3 এর একে 4, 4 আর 3 7, 35 প্লাস 4 16 64 প্লাস 7। 6 এর পাশে 5 আর 4 9, 9 আর 7, 5 আর 4 9, 6 আর 3 9, তাহলে 99 প্লাস 7 আমার কত হয়, 106 হয়। তাই অপশন 1 ইজ দ্য রাইট আনসার। ক্যালকুলেশন স্পিড, অঙ্ক খতম, খেল খতম, পয়সা হজম। চলো আমাদের পরবর্তী কোশ্চেন বলেছে যদি কোনো বছরটের লিপিয়ার না হয়, যদি কোনো বছরটা লিপিয়ার না হয় তবে বছরের শেষ দিন এবং সেই বছরের প্রথম দিনের মধ্যে সম্পর্ক কি হবে। এটা একটু নোট করে খাতায় রাখো। যদি কোনো বছর লিপিয়ার না হয়, অর্থাৎ নন লিপিয়ার ইয়ারে, নন লিপিয়ার এ বছরের ফার্স্ট দিন, অর্থাৎ বছরের ফার্স্ট দিন, ইয়ারের ফার্স্ট দিন যা হবে ইয়ারের লাস্ট ডে তাই হবে। অর্থাৎ বছরের প্রথম দিন যদি সোমবার হয় তাহলে সেই বছর, যদি বছরটা লিপিয়ার না হয় সেই বছরের শেষ দিনও সোমবার হবে। বছরের প্রথম দিন যদি বুধবার হয় তাহলে সেই বছরের লাস্ট দিনও বুধবার হবে। যদি মঙ্গলবার হয় সেই বছরের লাস্ট দিনও মঙ্গলবার হবে। এটা কখন, যদি বছরটা আমার লিপিয়ার না হয়, অর্থাৎ নন লিপিয়ারে। তাহলে অ্যান্সার এখানে কি হবে, দে আর দ্য সেম। স্যার তাহলে লিপিয়ার হলে কি হবে, লিপিয়ার হলে একদিন বেড়ে যাবে। অর্থাৎ এই 2024 সাল যেটা গেছে, 24 সাল যদি দেখো 2024 সাল একটা লিপিয়ার, বছরের প্রথম দিন অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ যদি সোমবার থাকে, লিপিয়ার ইয়ারে জানুয়ারি ডিসেম্বর মাসের 31 তারিখ সেটা মঙ্গলবার হয়ে যাবে, অর্থাৎ একদিন এক্সট্রা হবে। নন লিপিয়ার ইয়ারে সেম থাকবে, লিপিয়ারে একদিন এক্সট্রা হবে। নন লিপিয়ারে সেম থাকবে, লিপিয়ারে একদিন এক্সট্রা হবে। ক্লিয়ার? তাই বলে দিয়েছে দে আর দ্য সেম, অর্থাৎ তারা দুজনই আমার সমান থাকবে। চলো আমাদের কি বলে দিয়েছে, এফ এন বি এল ইউ ই জিজ্ঞাসা চিহ্ন এক্স আই ডাব্লিউ ডিপিএফ, এর পরবর্তীটা কি হবে, মাঝখানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায়। এটাকে আমরা লেটার সিরিজ, যখনই আমরা লেটার সিরিজ দেখি আমরা বসাই 6, 12,
জানি না, এটা হচ্ছে আমার 24, এটা হচ্ছে আমার 4। দেখো 6 কত হলে 12 হয়, +6, তার মানে পরবর্তীকালে যদি আমি +6 দিই তাহলে এটা 18 হয়, 18 + 6 24, 24 + 6 30, আর 30কে আমরা 4 লিখতে পারি। কিভাবে লিখতে পারি সেই আগের ভিডিওটা, কোডিং ডিকোডিং এর ভিডিওটা একবার দেখে নেবে। স্যার 18 মানে হচ্ছে আমরা জানি আর, তাহলে ফার্স্ট লেটারটা আমাদের আর দিয়ে স্টার্ট হবে, তাহলে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন 4 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। আমাদের যে এই জিনিসটা আছে, অর্থাৎ যে হোয়াট উড বি দ্য লেটার অন দ্য অপোজিট সাইড অফ ওয়াই ইফ দ্য গিভেন শিট ফোল্ডেড টু ফর্ম এ কিউব, অর্থাৎ এই যে সিটটা আছে এটাকে যদি একটা কিউবের ফর্মে করা যায় তাহলে কে কার বিপরীতে আসবে সেটা দরকার। কিন্তু আমাকে অত করবার দরকার নেই। কি দরকার? ওয়াই এর বিপরীত জানতে চেয়েছে। ওয়াই কোথায় আছে? স্যার ওয়াই এখানে আছে, একটা ছেড়ে একটা, অর্থাৎ ওয়াই এর বিপরীত হবে জেড। তাহলে অপশন কোথায় আছে? অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি এটা কোথা থেকে দিয়েছে, এটা আমাদের ডাইস চ্যাপ্টার, আরো স্পেসিক্যালি বলতে গেলে ওপেন ডাইস চ্যাপ্টার থেকে কোশ্চেনটা দিয়েছে। তাহলে দেখো নেক্সট কোশ্চেন, আবার ডাইস দিয়েছে বাট ক্লোজ ডাইস। কি বলে দিয়েছে? একটি ছক্কার বিভিন্ন তলে আমার এই সংখ্যাগুলো আছে, 1 3 5 6 7 8। ঠিক আছে, এই সংখ্যাগুলো আছে, অন্য কোনো সংখ্যা নেই, 1 থেকে 6 নেই। আমাকে বলে দিয়েছে পার্টিকুলারলি এই সংখ্যাগুলো আছে, তাহলে 6 যুক্ত তলের বিপরীতে কোনটা সংখ্যা আছে? তাহলে এই যে কোশ্চেনটা আছে, ফার্স্ট আমি এই ডাইস কোশ্চেন আসলে কি দেখি আমরা, যে কোনো একটা সংখ্যা কমন আছে কি না। দেখো কোনো একটা সংখ্যা কি কমন আছে? হ্যাঁ স্যার 3 কমন আছে, 3 কমন আছে। তারপরে ঘড়ির কাঁটার দিকে ঘোরাও, ঘড়ির কাঁটার দিকে ঘোরাও, তাহলে 3 1 8, তাহলে 3 1 8 যেহেতু কমন আছে তাই কমনটা আর লিখবো না, 7 আর 5, 7 আর 5। এবার আমাকে বলে দিয়েছে 6 এর বিপরীতে কি আছে। দেখো এইখানে যে আমার 6খানা তল আছে, সেই 6খানা তলের মধ্যে সবকটা 5খানা তল কিন্তু পেয়ে গেছি। আমরা 1 পেয়ে গেছি, আমরা 3 পেয়ে গেছি, আমরা 5 পেয়ে গেছি, আমরা 7 পেয়ে গেছি, আমরা 8 পেয়ে গেছি, শুধুমাত্র 6টাকে আমরা পাইনি। তাই সেই 6টাকেই আমার 3-এর বিপরীতে বসাতে হবে, যেটা পাবো না সেটা বিপরীতে। কোশ্চেন কি পেয়েছে? 6 যুক্ত তলে বিপরীত তলে কে আছে? অপশন 3, 3 হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশন 3, কোশ্চেনের উত্তরও 3, 3 হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। বলে দিয়েছে 96 সাথে 16 যেভাবে সম্পর্কিত, একইভাবে 156 সাথে 26 সম্পর্কিত, তাহলে 228 সাথে কোন লেটারটা সম্পর্কিত? দেখো 96কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 16 আসে, 156কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 26 আসে, তাহলে এটাকেও আমরা 6 দিয়ে ভাগ করব, তাহলে 3 6 18, 18 আর 4 22, 48, 6 8 48, তার মানে 38 অ্যান্সার। অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। কি করে স্যার আপনার মাথায় এলো 6 দিয়ে ভাগ করতে? বাবা আমার নামটা মুখস্থ আছে, দেখো 16 আর 96, 6 16 96 করলে আসে। তারপরেরটা আমি চেক করে দেখলাম যে 26কে আমার 6 দিয়ে গুণ করলে 156 আসে কিনা, ব্যাস এটা। নয় তুমি ভাগ করো, নয় তুমি গুণ করো। যদি তুমি প্রথম দিক থেকে এদিকে যদি যাও, বাঁ দিক থেকে ডান দিকে যদি ভাগে যাও, তাহলে ডান দিক থেকে উল্টো করলে গুণই হবে, একই তো জিনিসটা। দেখো কি দিয়েছে, 40 জিজ্ঞাসা চিহ্ন, 18 10, এখানে কি 40 নয়, এটা কিন্তু 0 আছে, স্পষ্ট করে লিখে দিই, 40 ড্যাশ 18 10 4 0। দেখো কমছে, দেখো 0 থেকে 4 হলে কত হয়? +4, 4 থেকে 10 হলে কত হয়? +6, 10 থেকে 18 হলে কত হয়? +8, 4 6 8, তার মানে এখানে 10 দাও, +10 তাহলে 28। এইবার দেখো মিলে গেল, 28 + 12 আমার 48, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আমাদের নেক্সট কি বলে দিয়েছে, a প্লাস বি মানে হলো a হলো b এর ভাই, a মাইনাস বি হলো a হলো b এর স্ত্রী, a গুণ b মানে হলো a হলো b এর পিতা, a ভাগ b মানে হলো a হলো b এর বোন। তাহলে যে এই যে ইকুয়েশনটা দিয়েছে t গুণ x ভাগ y প্লাস জেড, এই ঠিকানে টি কিভাবে জেডের সাথে সম্পর্কিত, অর্থাৎ টি ভদ্রলোকটা ভদ্রমহিলাটা জেডের কে হয়, টি ভদ্রলোক বা ভদ্রমহিলা জেডের কে হয়, কিভাবে করব? তাহলে প্রথম থেকে শুরু করব, টিটা জেডের কে হয়, টি গুণ এক্স, তাহলে টি গুণ এক্স, এ গুণ বি মানে হলো এ হলো বি এর পিতা, টি গুণ এক্স মানে হলো টি হলো কার পিতা, টি হলো আমার এক্স এর পিতা।
এক্স ভাগ ওয়াই, এ ভাগ বি মানে হলো এ হলো বি এর বোন, এক্স ভাগ ওয়াই মানে হলো এক্স হলো ওয়াই এর বোন। এক্স কার বোন? এক্স হচ্ছে আমার ওয়াই এর বোন। ওয়াই প্লাস জেড, এ প্লাস বি মানে হলো এ হলো বি এর ভাই, ওয়াই প্লাস জেড মানে হলো ওয়াই হলো জেড এর ভাই। ওয়াই কার ভাই? ওয়াই হলো আমার জেড এর ভাই। এবার বলে দিয়েছে টি কিভাবে জেড এর সাথে সম্পর্কিত। দেখো এক্স ওয়াই জেড এরা সবাই কিন্তু সিবলিংস, অর্থাৎ একই লোকের কিন্তু সন্তান। তাহলে টিটা জেড এর কে হবে? ফাদার হবে। টিটা জেড এর কে হবে? ফাদার হবে। নেক্সট, যদি প্লাস এবং মাইনাস নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, যদি প্লাস এবং মাইনাস নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে এবং গুণ এবং ভাগ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, তাহলে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি হবে? এটা তোমাদের হোম টাস্ক রইবে, এই কোশ্চেনটা নিজে করবে। অর্থাৎ যেই কোশ্চেনে প্লাসের জায়গায় মাইনাস বসবে, মাইনাসের জায়গায় প্লাস বসবে, গুণের জায়গায় ভাগ বসবে, ভাগের জায়গায় গুণ বসবে, তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে 162 ভাগ 9, মাইনাস আছে প্লাস 452, প্লাস আছে মাইনাস 7, ভাগ আছে গুণ 9। স্যার এরকম কেন? এরকম কেন বসাতে হলো? সবসময় কি একই জিনিস হবে? প্লাসের জায়গায় মাইনাস বা গুণের জায়গায় ভাগ বা ভাগের জায়গায় গুণ বা মাইনাসের জায়গায় প্লাস? না, কোশ্চেনে যেটা বলে দেওয়া থাকবে সেটাই। এই পার্টিকুলার কোশ্চেনের ক্ষেত্রে আমাকে প্লাসের জায়গায় মাইনাস বলেছে, মাইনাসের জায়গায় প্লাস বলেছে, তাহলে যদি কোনো অন্য কোশ্চেনে যদি বলা হয় প্লাসের জায়গায় গুণ, গুণের জায়গায় প্লাস, আমাকে সেটাই বসাতে হবে। যা কোশ্চেনে বলে দেবে সেই কোশ্চেনে আমাকে কিন্তু সেটাই বসাতে হবে। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি দেখো, এই সিমিলার প্যাটার্ন কোথায় আছে আমাকে জিজ্ঞেস করতে হবে। তাহলে ডি এফ জি আই কে এল, ডি মানে 4, আই মানে 9 প্লাস 5, এম মানে 13, আর মানে 18 প্লাস 5। তাহলে 5 কোথায় আছে দেখা যাক। এখানে 23 আছে, এখানে 7 আছে, প্লাস 5 নেই। তাহলে প্লাস 5 হলে 28 আসে, 28কে আমরা 2 বলতে পারি, তাহলে অপশন এ হলো না। এখানে 20 আছে, এখানে 25 আছে, স্যার প্লাস 5 আছে। এখানে 6 আছে, এখানে 5 আছে, প্লাস 5 নেই। এখানে 16 আছে, এখানে 11 আছে, মাইনাস 5 হয়ে যাচ্ছে, এটা হবে না। তাহলে অপশন 3 ইজ দ্য রাইট আনসার। 20 আর 5 25, কেন কি প্লাস 5 হচ্ছে প্রথমটা। ক্লিয়ার? চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। নেক্সট কোশ্চেন চলে দিয়েছে কি, সাম কিজ আর চেনস, অল চেনস আর লকস, নো লক ইজ এ রক। কিছু কি হলো চেনস, কিছু কি হলো চেন, অল চেন আর লকস, অল চেন আর লকস, নো লক ইজ রক, কোনো লক আমার রক নয়, কোনো লক আমার রক নয়। বলে দিচ্ছে নো রক ইজ এ কি, কোনো রক আমার লক নয়, নো রক ইজ এ কি। দেখো কি এখানে আছে, কি এখানে আছে, রক এখানে আছে। কোনো রক কি হবে না এই বিষয়ক আমার কোনো ধারণা নেই, কিন্তু কি এর কিছু পার্ট রক হবে না এটা ধারণা আছে। কি এর এই পার্টটুকু, আমি বারবার বোঝাই, কি এর এই যে এই পার্টটুকু আমার কোনোদিনও রক হবে না, এটুকু 100% শিওর। তার কারণ এটা আমার লকের মধ্যে পড়ছে, এটা আমার এল এর মধ্যে পড়ছে, কি এর এই পার্টটা এল এর মধ্যে পড়ছে, এল এর কোনো পার্ট আর হবে না, তাই কি এর এই পার্টটা আর হবে না মানতে পারলাম। কিন্তু আর এর কোনো পার্ট কি হবে কি হবে না সেই বিষয়ে আমার কোনো স্পষ্ট ধারণা নেই, তাই এটা হবে সিএনডিতে ক্রস, অর্থাৎ ফলো করছে না। অ্যাটলিস্ট সাম কিজ আর লকস, কি এর কিছু পার্ট কি লক? অবশ্যই। দেখো লকের কি এর এই পার্টটা লকের মধ্যে ঢুকে আছে, তাই এটা রাইট অ্যান্সার। অপশন 2 ইজ রাইট অ্যান্সার, অর্থাৎ কনক্লুশন 2 ইজ রাইট অ্যান্সার। কোথায় আছে? অনলি কনক্লুশন 2 ফলোস, দ্যাট ইজ কল অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। অনলি কনক্লুশন 2 ফলোস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলে দিয়েছে নিচের চারটির মধ্যে তিনটি একটি নির্দিষ্ট উপায় একই রকম এবং তাই একটি দল গঠন করে, কোনটি সেই দলের অন্তর্ভুক্ত নয়? এটা দিয়েছে আমাদের ক্লাসিফিকেশন, বা আরো ভালো করে বললে অড ওয়ান আউট, অর্থাৎ চারটে অপশনের মধ্যে একটা অপশন আছে যে বাকি তিনটের সাথে মিলছে না, সেই না মেলা জিনিসটাকেই, অপশনটাকেই আমাকে রাইট অপশন ধরতে হবে। চলো কি বলে দিয়েছে দেখো, এ জে কিউ, তাহলে 1 1 10 17 13 22 3 15 24 3 5 14 21। তাহলে দেখা যাক, এখানে আছে 10 17। দেখো 10 প্লাস 7 17,
এই দুটো পরে দেখছি 14 প্লাস 7 21, তার মানে এখানে +7 +7, তার মানে +7 এর একটা অপশন আছে, তার মানে অপশন আইদার 2 হবে, অপশন আইদার 3 হবে। চোখে দেখে যেটা সুবিধা না সেটাই ফার্স্টে করব আমরা, চোখে দেখে যেটা সুবিধা সেটাই ফার্স্টে করব। দেখো আমার 10 + 7 17 চলে এলো, 14 + 7 21 চলে এলো, তার মানে এই দুটো অপশন হবে না, কেন কি দুটো অপশনই সিমিলার জিনিস পেয়ে গেছি, 100% সিমিলার জিনিস পেয়ে গেছি, তার মানে এটা অপশন হবে না। তাই দেখা যাক, এইটা দেখা যাক। 22 + 3, 22 + 7ই কেন করছেন? তার মেন কারণ 7 কেন করছি, এখানেও 7 এসছে, এখানেও 7 এসছে, তার মানে নিশ্চয়ই এই দুটো 7 থাকবে, তাহলে তো কমন প্যাটার্ন খুঁজতে হবে না। তাহলে 22 এর সাথে 7 যোগ করলে স্যার 29 হয়, আর 29কে আমরা লিখতে পারি সি। কিভাবে লিখতে পারি সেটা ওই ভিডিওতে আছে, তার মানে এখানেও +7 আছে। 24 এর সাথে +7 করলে আমার হয় হচ্ছে 31। 31কে আমরা কি লিখতে পারি? 31কে আমরা লিখতে পারি হচ্ছে, দেখো -26 করে দাও, তাহলে 5 হয়। 31কে আমরা লিখতে পারি ই, কিন্তু এখানে সি লিখেছে, তার মানে এটা নেই, তার মানে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। তার কারণ এইটা বাকি তিনটের সাথে একই প্যাটার্নে অবস্থিত নয়। ক্লিয়ার? চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। কি বলেছে? বলে দিয়েছে এই যে চিত্রটা আছে এর মধ্যে কয়টি ত্রিভুজ আছে, ভালো করে গোনো কটা ত্রিভুজ আছে। দেখো প্রথম যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এইটুকু জায়গা দেখতে পাচ্ছ, এইটুকু জায়গার মধ্যে দেখো এইটুকুর ভাগের মধ্যে আমার 4টে ত্রিভুজ আছে, 1 2 3 4টে, তার মানে এখান থেকে আমি 4টে কথা পাচ্ছি, 4টে পাচ্ছি। ক্লিয়ার? এখান থেকে আমি কটা পাচ্ছি? 4টে পাচ্ছি। সিমিলারলি আমি যদি এইটুকু জায়গা দেখি, দেখো আর কোনো জায়গায় কিন্তু আমার ত্রিভুজ নেই। এবার এইটুকু জায়গার মধ্যে এই যে এই দুটো ত্রিভুজ, অর্থাৎ এই জিনিসটা, এখান থেকে আমরা ডিরেক্ট 3 পাই, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, অর্থাৎ এই টোটালটা থেকে আমরা কটা ত্রিভুজ পাচ্ছি? এই টোটালটা থেকে আমরা 5টা ত্রিভুজ পাচ্ছি। টোটালটা থেকে আমরা কটা ত্রিভুজ পাচ্ছি? টোটালটা থেকে আমরা 5টা ত্রিভুজ পাচ্ছি। এবার চলে এসো, আর কোথাও কিন্তু ত্রিভুজ নেই এই জায়গায়, আর কোনো ত্রিভুজ নেই, এখানে আমার 4টে, এখানে আমার 5টা। এবার দেখা যাক 6টা 7টা 8টা 9টা 10টা, তার মানে এখানে কত আছে? 5 আর 4 9, 10 11 12 13 14, তার মানে অ্যান্সার কত হবে? অ্যান্সার অপশন 3, 14 ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার অপশন 3, 14 ইজ দ্য রাইট অ্যান্সার। আর কোনো এক্সট্রা কোনো ত্রিভুজ তুমি পাবে না, আর এক্সট্রা কোনো ত্রিভুজ তোমার নেই। ক্লিয়ার? চলো এই জিনিসটা মিরর ইমেজ, ওয়াটার ইমেজ দিয়েছে, ওয়াটার ইমেজ তোমরা করবে। সবার ফার্স্টে 8টাকে এখানে উল্টাবে, আর এখানে কোথায় আছে দেখো, আর সবকটা উল্টানো আছে, অপশন ডি প্রথমেই বাদ হয়ে গেল। তারপরে টিটাকে এরকম উল্টাবো, টিটাকে উল্টানো কোথায় আছে? অপশন এ বাদ, অপশন বি আর অপশন সি এর মধ্যে হবে। তারপরে ওয়াই আছে, ওয়াইটাকে এরকম চিহ্ন হবে, দেখো ওয়াইটা এখানে আছে, এখানে জেড বেটা আছে, তাই অপশন সি বাদ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাস, ডান 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 ডান। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে? নেক্সট কোশ্চেন বলে দিয়েছে একটি নির্দিষ্ট কোড ভাষায় বিমকে যদি 2349 দেওয়া হয় এবং মিনকে যদি 4327 দেওয়া হয়, তবে ওই ভাষায় এন এর কোড কি? এই কোশ্চেনটা কিভাবে করব? দেখো এখানে আমার এন এর কোড জানতে চেয়েছে, তার মানে 100% শিওর এই মিন থেকে আসবে, অর্থাৎ 4327 এর মধ্যে একটা হবে, এখানে দেখো 4327 এর মধ্যে আছে। এইবার দেখো মিনের মধ্যে এম ই এ আছে, এখানেও দেখো এম ই এ আছে, এইখানে এনটা আলাদা, এইখানে বিটা আলাদা, তাহলে কাছে এখানে দেখো 2349 234, অর্থাৎ 234টা মিল আছে, তাহলে 7কেই আমরা এন বলবো, তাই অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। তার কারণ এনটা আমার প্রথম ছবিতে নেই, এনটা আমার দ্বিতীয়তে আছে, তাই এন হচ্ছে 7 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি নির্দিষ্ট ভাষায় স্ট্রং অ্যান্ড মাইটিকে লেখা হয় একটা অন্য ভাষা দিয়ে, সফট ইয়েট স্ট্রংকে লেখা হয় একটা অন্য ভাষা দিয়ে। স্ট্রংকে কিভাবে লেখা হবে? একইভাবে কমন কোডিং খুঁজতে হবে, অর্থাৎ এই লেখার মধ্যেও স্ট্রং আছে, এই ইংরেজির মধ্যেও স্ট্রং আছে, তাহলে কমন দেখো এখানেও দেখো কিছু একটা কমন পাবো, এখানেও দেখো কিছু একটা কমন পাবো, যেটা ওপরের সাথে ওপরের কোডের সাথে নিজের কোডের সাথে মিল আছে, এবং আমাকে জানতে চেয়েছে স্ট্রংটা কার, স্ট্রংটার কোড কি, তাহলে এটা আশা করি পারবে, এটা হচ্ছে আমাদের HW। আজকের সেশনের লাস্ট কোশ্চেন, কারণ সিজিএস সিএইচএসএল এ 25টা কোশ্চেন থাকে, তাই আজকের যে পেপারটা সিএইচএসএল এ আসা পেপার, তাই
কেন সিএইচএসএল এর পেপার করালাম, তার কারণ সামনেই এসএসসি জিডি পরীক্ষা আছে, একটু টাফেস্ট জিনিস করানো, কেন কি এতদিন ধরে আমরা এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার করে এসেছি, এবার একটু টাফ অর্থাৎ সিএইচএসএল এর কয়েকটা প্রিভিয়াস ইয়ার করে যাব এসএসসি জিডির জন্যই। তাহলে চলো এই জিনিসটা আশা করি তোমরা পারবে। বলে দিয়েছে কোনটার সিম্বল হবে, মানে এই যে হ্যাশ যে সিম্বলটা আছে, এই যে সিম্বলটা আছে এর পেছনে কোনটা বসবে। আমরা জানি কোনটা বসবে, আশা করা যাক এইটার উত্তর তোমরা করতে পারবে এবং এটাও তোমাদের থাকবে আমাদের হোম টাস্ক। তাহলে আজকের সেশনটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে সামনের কোনো ভিডিওতে, সামনের কোনো প্র্যাকটিস সেটে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর একটা কথা বলে রাখি যে এসএসসি জিডির কিন্তু আমাদের প্লেলিস্ট করে দেওয়া আছে, প্লেলিস্টে কিন্তু রিজনিংয়ের প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টগুলো কিন্তু দেখে যাবে পরীক্ষার আগে, কিন্তু তোমরা হেল্প পাবে। কেন কি ওর ওখানে থেকে অনেক কমন টাইপ কিন্তু আসতে চলেছে, কমন কোশ্চেন আমি বলবো না, কমন টাইপ কিন্তু আসতে চলেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট দিন এবং সবশেষে বলি জয় হিন্দ।